আজকে আমরা ডেকে নেব আমারই প্রিয় বন্ধু ইপসিত দাসকে। প্লিজ ওয়েলকাম আমাদের বন্ধু ইপসিত দাস। আমাদের এই চ্যানেল অর্থাৎ স্টোরি ল্যাঙ্গুয়েজে আজ দ্বিতীয় পডকাস্ট হচ্ছে। ওর সাথে ও নিজের জীবনে ঘটা একটা সত্যি ভৌতিক ঘটনা ঘটাবে, মানে ঘটাবে না, বলবে আর কি। আচ্ছা, আমি হচ্ছি এখানে গৌরব তপাদারের মতো, মানে আমি যেই চ্যানেলটা খুলেছি এটা কিন্তু আমি প্রেত কথা থেকে ইন্সপায়ার হয়েই করেছি। আমি এখানে প্রেত কথাতে, হ্যাঁ অবভিয়াসলি প্রেত কথাতে একটা ছুটি চ্যানেলের দুটো লোকের মাঝে। আচ্ছা, ওরও কিন্তু একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম ল্যান্ড অফ টেরার্স। আপনাদের যদি পছন্দ হয়, যদি দেখতে ভালো লাগে, বলতে পারেন স্টোরি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় পডকাস্ট। হ্যালো, আমি ইপসিত। তো আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মামার বাড়িতে আমার সাথে ঘটেছিল। ওর কথা ইগনোর করুন, আমারটা শুনুন। তো তাও 1-1.5 বছর আগে আমি যখন আমার মামার বাড়িতে গেছিলাম, আমার মামার সাথে গেছিলাম। আমার মামার বাড়িটা হচ্ছে হাওড়া জেলায় দাসনগরের কাছাকাছি। আপনারা ভিজিট করতে যাবেন না কিন্তু আমি বলে রাখছি। তো যাই হোক, দিয়ে প্রথম দিনে যাওয়ার পর আমাদের খুব যত্নআত্তি করলো আমার দাদু আর দিদা, ওখানে থাকে। তো আমরা রীতি অনেক আনন্দ করলাম। রাত্রেবেলা যখন আমরা শুতে গেলাম, এসি চালিয়ে, দোতলায় এসি চালিয়ে শুলাম। আমার মামা বাড়িটা 3 তলায়, 3 তলা তারপর ছাদ। তো দোতলায় আমরা শুলাম, একটা ঘর, 3টে ফ্লোর, তারপরে একদম হাইয়েস্ট ফ্লোর ছাদ। চারতলাই তো বলা যায়, হ্যাঁ তাই বললাম। হ্যাঁ, তারপর সেদিনকে রাত্রে যথারীতি আমরা এসিটা চালালাম, দিয়ে শুলাম। তা আমার মা একটু সিরিয়াল দেখছিল, সেটা বড় কথা না। সিরিয়াল হঠাৎ, তাও তখন রাত 1:30 বাজে। ওই রুমে একটা কম্পিউটার টেবিল ছিল আর একটা মুভিং চেয়ার ছিল। তো হঠাৎ করে আমি রাত্রেবেলা দেখলাম চেয়ারটা একদম কম্পিউটার টেবিলের পাশে রাখা ছিল। আমি যখন হট করে ঘুমটা ভাঙলো, কি করে জানি না, হট করে ভাঙলো, দিয়ে দেখি যে সেই চেয়ারটা একদম আমার মাথার সামনে চলে এসছে। হ্যাঁ, বললাম যে কি করে এরা আসছে, ও এসছে কোনো রকমে, মা হয়তো রাত্রেবেলা উঠে করেছে। তো আবার আমি ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ করে বাইরে, তখন কিন্তু শীতকাল, হঠাৎ ডিসেম্বর না নভেম্বর, আমার ডিসেম্বরে বলেছিলি ঘটনাটা। তো যাই হোক, তখন কিন্তু নভেম্বর। তো হঠাৎ করে আমি বাইরে লাইটিং দেখতে পাচ্ছি, মানে বিদ্যুৎ চমকানোর মতন দেখতে পাচ্ছি। তো আমার কিরকম একটা সন্দেহ হতে আমি উঠলাম, একটু ভয়ে উঠলাম যে একা একা বাবা। যাই হোক, তো আমি ওখানে 2টো বারান্দা ছিল, একটা হচ্ছে ঘরের সাথে বারান্দা যেখানে আমার মা মামি থাকে, কিন্তু মা মামি বর্তমানে ফ্ল্যাটে থাকে, মা মামি আর ভাই বোন। তো ওই ঘরটার সাথে একটা লাগোয়া বারান্দা আছে, আর ওই পাশে মানে যেটা হচ্ছে আমাদের লবি, ওখানে সেটা লবির ব্যাকইয়ার্ডের উপরে জায়গাটা, ব্যাকইয়ার্ড উপরে না, লবিটা যেটা যেদিকটা একদম মেন গেট রয়েছে রাস্তা, সেইটাই দোতলায় ওই ওপর বরাবর একটা বারান্দা রয়েছে, লম্বা বারান্দা। তো সেই দিক থেকে আমি লাইটনিংটা দেখতে পাচ্ছি। এবার আমি আস্তে আস্তে উঠে গিয়ে, তালা দেওয়া আছে, আমি চাবিটা খুঁজছি, দেখি ফ্রিজে, ওখানে ফ্রিজ আছে, ফ্রিজের ওখানে পাশে একটা কি বলবো ডেস্ক মতন রয়েছে, সেখান থেকে আমি চাবিটা নিয়ে গেটটা খুললাম। তো গেটটা খোলার পর আমি গিয়ে দেখছি যে অন্ধকার ঘুটঘুট করছে, জাস্ট কটা স্ট্রিট লাইট জ্বলছে একদম রাস্তার ধারে, মানে ডান দিকে রাস্তা আর বাঁ দিকে হচ্ছে পুকুর, আর দুদিকে যথারীতি বাড়ি। তোদেরই না, পুকুরটা আমাদের না, পুকুরটা হচ্ছে ওখানে সবার, পাড়ার সবার। তো ওই রাস্তাটার দিকে আমি তাকালাম, হঠাৎ করে আমার সামনে দিলাম, ওখানে যেহেতু প্রচুর কারখানা, কারণ 440 লাইনের তার তো আছেই, হঠাৎ করে একটা তার না আমার চোখের সামনে ছিঁড়ে গেল। হাই টেনশন না লো টেনশন, মানে ছিঁড়েছে, বিদ্যুৎ চমকেছে কি, তার মানে হাই টেনশন। তো এরকম ভাবে পুরো ছিঁড়ে একদম চারপাশে লাইটনিং এ ভরে গেল। আমি তাড়াতাড়ি ভয় পেয়ে গেছি। আমি যে মানে কন্টিনিউ করছি।
তো যাই হোক, তারপর আমি যখন ফিরতে আসছি, ওরা দেখে তো আমি ভয় পেয়ে গেছি, চোখ ধাঁধিয়ে গেছে। আমি না কোথা দিয়ে মানে ভেতরে ঢুকবো খুঁজে পাচ্ছি না। এদিকে দেখছিস জঙ্গল, ওদিকে এদিকে দেখছি দেয়াল, এদিকে দেখছি বাড়ি, এদিকে রাস্তা, পিছন দিকে ওই কি বলে কোটিয়ার মানে উঠোনটা রয়েছে, তারপর তোর ইয়েটা রয়েছে। যেটা কথা বলে রাখি, এগুলো যদি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে হয় তাহলে একটা কথা বলে দিই, এগুলো কিন্তু হরর হিপনোটিজম যাকে বলা হয়, এর উপর নজর দেয় বা কারোর যদি নজর পড়ে বা কারোর যদি আপনাকে ভালো লাগে, মানুষ নয় ভূতের কথা বলছি আত্মাদের, তাহলেই কিন্তু এইসব হিপনোটিজম হয়। আচ্ছা, আমি কিন্তু হরর গল্প আমার চ্যানেলে আপলোড করি, আপনারা গিয়ে ভিজিট করে শুনতে পারবেন। আর পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব বলে দিন অবশ্যই। কদিন পরই আসবে কিন্তু আমার সরচিত একটা গল্প, নীলার তো আগেই চলেছে সেটা। তো আমি না খুঁজে পাচ্ছি না, এবার হট করে আমি এগাতে এগাতে দেখছি একটা মানে কি বলবো, সেই মনে হচ্ছে না কাপড় একটা ঝুলছে। আমি তো জানি যে ওইখানে বারান্দাটা কেউ কাপড় মেলে না। তো তারপর হঠাৎ করে আমি কি মনে গেল সেই কাপড়টাকে ছিঁড়ে ফেললাম, আর সেই ছিঁড়ে ফেলাটাই আমার হয়েছে ভুল। কাপড়টা আমি যেই ছিঁড়লাম, ভেতর থেকে যেন সেই মানে এক ধরনের পোকা হয়, যেটা একমাত্র ওই জঙ্গলের জায়গাতেই দেখা যায়, মানে পুকুর পাড়ে বা কোনো যেখানে গাছ বেশি সেই সব জায়গাতে। সে পোকার একটা ঝাঁক এসে আমাকে পুরো ঘিরে ফেললো। আমি তো তখন মানে সজ্ঞানে না অজ্ঞানে বুঝতে পারলাম না, আমি হঠাৎ করে যেন মনে হলো কোথা থেকে পড়ে গেলাম। যেরকম খাটে শুয়ে থাকলে মনে হয় খাটটা উঠছে। হ্যাঁ, এরকম হতেই পারে। তারপর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম আমি বিছানা শুয়ে। আমি মাকে বললাম যে এই হয়েছে, বলছে দূর, তো আমি তো দেখলাম যে তুই বাথরুমে ওখানে পড়ে গেছিস, নিশ্চয়ই তুই বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছিস। আমি এতটা ভুল দেখলাম, কিন্তু আমি তখনই দেখলাম যে ইলেকট্রিক্যাল লোক এসছে সারাইয়ের জন্য, ওই যে 440 লাইনটা ছিঁড়ে গেছে। তো আমি তখন ভাবলাম যে এই জিনিসটা যখন হচ্ছে, তার মানে নিশ্চয়টা আমার সামনে ঘটেছিল, আমি যেটা দেখেছি সেটাই হচ্ছে, কারণ যেহেতু সাথে সেটা ছিঁড়ে পড়ে গেছে। তাহলে কথাটা হচ্ছে, তাহলে তখন কিরকম জিনিসটা হয়েছিল যার জন্য এরকম আমার মনে হলো যেন আমি নিজের মধ্যেই নেই। তা আবার সেদিন গেল গেল গেল, সারাদিন গেল, আনন্দে গেল। পুরো হিপনোটিজম, পুরো ঘরের হিপনোটিজম হচ্ছে। তো যাই হোক, এরকম কন্টিনিউ হতে থাকলো গোটা দিনটা। তারপর আবার রাত্রেবেলা আমার তো একটা রীতি ভয় লাগছে। আমরা ওখানে কিন্তু দুদিনই ছিলাম, এই দুটো রাতই ছিলাম। তো এই রাতেই ঘটনাটার আমি এন্ড করেছিলাম। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, গল্পের মাঝখানে, ঘটনার মাঝখানে, এখন কিন্তু রাত 12:15 বাজে। বিশ্বাস না হলে দেখিয়ে দিই, দেখতে পারেন রাত 12:15। এই টাইমে কিন্তু আমরা এখন বোট করছি। কন্টিনিউ। তো এরপর আবার রাত্রেবেলা ঘুমিয়েছি। এবার না আমার মনে হচ্ছিল কি হয়েছে, আমি নিজে গিয়ে মানে আরেকবার যেন দেখি। না, বেশি পাকামো হলে যা হয়, মানে আরেকবার গিয়ে কি দেখার উচিত ছিল ভাই। আমি তখন তো বলছি না যেন রাত্রিবেলা কেউ আমাকে মানে আমি নিজের মধ্যে থাকছি না, যেন কেউ আমাকে কন্ট্রোল করছে, এরকম ব্যাপার। তো তখন আমি আবার গেলাম সে একই জায়গায় যেখানে তখন রাত 3টে, সেই বারান্দায় গেলাম। কিন্তু 8 ঘন্টা থাকার পরে ওখানে কিচ্ছু আমি দেখতে পেলাম না। 8 ঘন্টা বা তার বেশি বা কম সেটা তো আমি জানি না, তো অ্যাপ্রুভ 8 ঘন্টা হবে। তো আমি যখন আসছি ঘরের দিকে, ঘরের দরজা খুলছে না। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে ধরুন বারান্দার দরজা আমি দেখাচ্ছি, সাপোজ এখানে ধরুন ঘর আছে, দরজাটা খুললে বেরোলেই এতটা অব্দি ধরুন বারান্দা, ও বারান্দাতে ছিল প্রায় 8 ঘন্টার কাছাকাছি থাকাকালীন না হতে পারে, সে যখন বারান্দায় ছিল 8 ঘন্টা, তার সঙ্গে কিচ্ছু হলো না, সেটা বুঝলো। বোঝার পরে সে কি করলো, বেরোতে যাবে, দরজাটা খুলছে না, বারান্দা থেকে না, তাহলে ওখান থেকে তো চলে এসেছি তালা মেরে। ঘরে যখন শুতে ঢুকবো, ঘরের দরজা খুলছে না। ও হঠাৎ করে তার পাশে বেসিন ছিল একটা,
বেসিনের কল খুলে গেল। আয়না ছিল বেসিনে, মগেশ তাকাসনি, তাকাইনি আমি। বাট কলটা যখন অফ করছি তখন দেখছি এদিকে দরজা খুলে যাচ্ছে, আবার যখন দরজা দিয়ে ঢুকতে যাচ্ছে কল অন হয়ে যাচ্ছে, মানে আলাদাই লেভেলের জিনিস হচ্ছিল। তো তখন আমি বললাম যে কি হচ্ছে দিয়ে 3 তলায় ছিল হচ্ছে ঠাকুরঘরটা। আমি ঠাকুর ঘরে গেছি, ওখানে একটা বিরাট বড় ত্রিশূল রয়েছে। আমি মানে তখন এতটাই মানে হঠাৎ করে শক্তি চলে আসছে না, যেমন সে ভারী লোহার ত্রিশূলটাকে নিয়ে সিংহবাহিনী আমি মেয়ে না ভাই, মেয়েরাই কি সিংহবাহিনী হয়? কন্টিনিউ। তো আমি সেইটা এনে দরজায় মারছি। তারপর আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমি যে ঘরটা শুয়েছিলাম সেই ঘরটা আমি করছিলাম। তো সজ্ঞানী ছিলি তো তখন যখন মারছিস? আচ্ছা, আমি তার পাশের ঘরটাতে করছিলাম। পাশের ঘরটা যেই খুললো দেখলাম ওখানে মানে কি বলবো, যাকে বলে গুম্বট টাইপের। গুম্বট না, মানে ভোক্তা গন্ধ, মানে অনেকদিন পরে খোলা হলে যে হ্যাঁ মানে ওই গন্ধ না, শ্মশানের ওই গন্ধ না, না যাই না, দেখবি অনেক ধুলোবালি থাকলে যে মাটি স্যাঁতস্যাঁতে গন্ধ, ভেজা মাটি। তো যাই হোক, তো আমি ওই ঘরটায় যখন ঢুকলাম ঘরটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। মা ছিল না ভেতরে? না, আমি তো পাশের ঘরটা ঢুকে গেছি না, আর ত্রিশূলটা আমি বাইরে রেখে এসেছি। তারপর তোর সাথে কি হলো? তারপরই তো আসল, তারপর হঠাৎ করে জানলাগুলো খুলে গেল। মানে ওই ঘরে জানলা খুলে গেল, যেহেতু মানে বাইরে থেকে সে প্রচন্ড আলোক রশ্মি আমার গায়ে এসে পড়লো, মানে এতটা আলোক রশ্মি নিজের হাত পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, এতটা তীব্র ব্রাইট। তো আমি তখন দরজাটা খোলার চেষ্টা করছি, তখন একজন তো বৃদ্ধা বয়স্ক হবে, দিদার থেকে কম বয়সী না ওপরে, সে আমাকে এসে বললো। কোথায়? ওই রুমের ভেতরে? কি কোথা দিয়ে আসলো দেখিস না, ওই আলোটার মধ্যে সেই করে যখন তুই কিছু বলতে গেলে তোর বুকটা একটু ধোপো করে ওঠেনি? তোর মনে হয় আমি সেখানে থাকবো এরকম ভাবে? আমি তো জাস্ট বসে পড়েছি মাটিতে ভয়েতে, জাস্ট প্রাণটা বেরিয়ে যাবে এমন। তখন আমার বলছে তোর ভয় পাওয়ার দরকার নেই, আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি কি বলে এইখানের বলছে এই এলাকাটা যেটা এই সেই এলাকার আগেকার যুগের এমডি বা মানে কি বলবো ডিএম কি বলে এটাকে কাউন্সিলর ছিল। ওই তো ডিএম একই হলো না, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা ওয়ার্ড কাউন্সিলর যেটা থাকে। তো তিনি বলছেন যে আমার এখানে যেই আসে আমি সেটা পরীক্ষা করে দেখে নিই যে আদৌ সে সৎ নাকি অসৎ। বলছে আমি পরীক্ষা করা বন্ধ করে দিয়েছিলাম, আমি 99 জনের পরীক্ষা করেছিলাম, এখন বাচ্চাদের একজনের এখানে বাকি ছিল, সে একজনের করলে আমার আত্মার শান্তি হবে। আমার ওপর সেটা বললো, তা আমি যে ব্রেভ জিনিসটা দেখিয়েছি তাতে উনি তুষ্ট হয়েছেন। যা তিনি বললেন তোর আর কোনো ভয় নেই, এলাকাটা পুরো একদম শান্তি ছেড়ে যাবে, তোর বাড়িতে আর কিছু প্যারানর্মাল ঘটবে না, যেটা আমি ঘটাচ্ছিলাম, আমি চলে যাচ্ছি, ভালো থাকিস। দিয়ে সে আলোটা আবার নিভে গেল, আমি হয়তো অজ্ঞান হয়ে গেলাম কেন জানি না। সকালবেলা আমি দেখলাম বিছানায় শুয়েছি। তারপর কি মাকে কিছু জিজ্ঞাসা করিস না? আমি জেনে তো জানি, মা বাবাকে বললেও বিশ্বাস করবে না। তো যাই হোক, তখন সেদিনকে আমাদের থাকার কথা ছিল না, একটু থাকলাম। সেদিনকে রাত্রে কিচ্ছু করেনি, একদম স্মুথলি রাতটা কাটলো। থার্ড দিনকে সেদিনের ইচ্ছা করেনি আমাদের বন্ধু পাকামো করার, যে যাই তুই দেখে আসি। হ্যাঁ, ঘুম পেয়েছিল, টয়লেট গেছিলাম যখন মায়ের সাথে গেছিলাম, মা যখন টয়লেট করছিল আমি ওখানটা গেছিলাম, চাবিটাও নিয়েছিলাম, কিন্তু পাশের ঘরটাকে খুললাম, দেখলাম কিছু নেই। ওইটা চাবিটা খুলতে যাবো তখন কি মন গেল যে না থাক, উনি যখন বলেছেন ওনার প্রতি বিশ্বাস রাখি। তো তারপরের দিনকে বাড়ি চলে এসেছিলাম। আচ্ছা, তা ঘটনাটা এমনই, মানে কি বলবো, নিজের আত্মার শান্তির জন্য নিজেই উনি মানে না চেষ্টা করে যাচ্ছেন। এরকমই লাগলো, মানে সেই মানে উনি
কারণ ক্ষতি করার জন্য কিছু করছিলেন না। নিজের শান্তির জন্য, নিজের শান্তির জন্য জাস্ট ওরা একটা পরীক্ষা মতন করছিল। তো এটাই ছিল ঘটনাটা। তারপর থেকে এক মিনিট একটুখানি দাঁড়া। হ্যাঁ অবভিয়াসলি তুই বল। হ্যাঁ, তারপর থেকে আমার সাথে আর কিচ্ছু ঘটে একটা ঘটেছিল ঠিক আমরা যেখানে এখন বসে পডকাস্ট করছি তার পিছের এই রাস্তাতে ওর সঙ্গে একটা জিনিস ঘটেছিল, কিন্তু সেইটা অন্য একটা পডকাস্টে বলা যাবে, এই পডকাস্টে আর নয়। এটাকে আমরা বেশি লেন্থ বাড়াবো না। কেমন লাগলো আপনাদের এই ঘটনা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। কিন্তু কিছু হয়নি আমার সাথে, আমি ওখানে অনেক শুনেছি কিন্তু কিচ্ছু হয়নি, সুতরাং আপনারা বেশি প্যানিক করবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করবেন। টাটা।